আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে অনেক দিন পর আমার ননদ আসছে। ননদের শ্বশুর বাড়ির সবাই সবাই বলতে তার এক যা প্লাস তাদের বাচ্চা কাচ্চা ওরা আসছে আর কি। তো দুপুরে আসছে, এই জন্য তাদের জন্য বেশি নাস্তা পানির আইটেম করা হয় নাই। তো সেই টুকটাক নাস্তা করা হয়েছে। তো আমরা ঈদের মধ্যে তাদের জন্য এক্সট্রা একটা কেক বানিয়ে রেখেছিলাম, যেটা এখানে দিয়েছি। তো এই যে এত এত ফল মিষ্টি সব ভাইয়া এনেছিল আমাদের জন্য। তো মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও অনেক টেস্ট ছিল, বাট মিষ্টিটা একটু বেশি মিষ্টি ছিল। তো যাই হোক, তো মেয়ে বাসায় এসে কাজ শুরু করে দিয়েছিল। এখানে আপু সবার জন্য লেবুর শরবত ঢেলে নিচ্ছিল, কারণ যেই পরিমাণে গরম পড়ছে লেবুর শরবত না খেলে অবস্থা এমনিতেই খারাপ হয়ে যাবে। তো এখানে আমরা নাস্তার কাউকে বেড়ে দিচ্ছিলাম না, একবার টেবিলে দিয়ে দিয়েছিলাম, কারণ এই গেস্টগুলো আমাদের খুব ক্লোজ, তারা সুন্দর করে হাতে বেড়ে খাচ্ছিল। আর এই যে মাশাল্লাহ আমাদের কিউটি একটা মেহমান, এটা হচ্ছে আমার আপুর জায়ের মেয়ে ছিল, মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর সে। তো এখানে হচ্ছে তারা খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আসছে দুপুরের খাওয়ার জন্য। তো তাদের জন্য বেশি কিছু আইটেম করা হয় নাই, এখানে ডিম, চিংড়ি মাছ রোস্ট, টিক্কা, গরুর গোস্ত, মুরগির গোস্ত প্লাস মাছ ছিল, মাছের তরকারি। তো এই ছিল আইটেম। ওইরকমভাবে আসলে একটু গুছিয়ে তাদের আর কি দেওয়া হয় নাই যেভাবে পারতেছিলাম, কারণ দুপুরে আসছে, অনেক টাইম হয়ে গেছে, খাওয়ার টাইমটা একটু দেরি হয়ে গেছিলো। তো তাদের হচ্ছে আমাদের বাড়ির সামনে একটু ঘোরা দিতে নিয়ে গেছিলাম নদীর পাড়ে। তো নদীর পাড়ে এত পরিমাণে আসলে মানুষ, এজন্য আর বেশিক্ষণ থাকা হয়নি, আমরা চলে আসছি। তো এইটা ছিল মূলত তাদের জন্য একটা স্পেশাল খাবার, সকালে খুদের ভাত এবং ভর্তা। এই খাবারটা ছিল তাদের ডিমান্ডের একটা খাবার, যে ভর্তা খাবে, কারণ ঢাকার মানুষরা অত ভর্তা টর্তা খুদের ভাত এগুলা খায় না। খুদের ভাত বলতে আমাদের দুহার মুন্সিগঞ্জের মানুষ যতটা খায় ততটা কিন্তু অন্য জেলার মানুষ কখনোই এতটা খায় না আমাদের মতো। তো এখানে আপু অনেক রকম ভর্তা বানিয়েছিল, চিংড়ি মাছ, বেগুনের ভর্তা, কালো জিরা, ইলিশ মাছের ভর্তা প্লাস শুটকি। আমার আপুর ভর্তা তো অলওয়েজই টেস্ট, মাশাল্লাহ অনেক 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 বেশি টেস্ট। যেমন দেখতে সুন্দর তেমনি খেতে তো অসাধারণ। আসলে একবার আপনারা না খেলে কখনো বুঝতে পারবেন না যে কতটা টেস্ট আমার আপুর হাতের খাবার। বিশেষ করে ভর্তাটা আসলেই অনেক টেস্ট। তো এখানে আমাদের ভাবি ছিল, ভাবি বলতে আমার ননদের যা, সেই সবাইকে বেড়ে টেড়ে দিচ্ছিল। খুব ক্লোজ ভাবিটা, খুব মিশুক আর কি। ওনারও হচ্ছে মিশতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি মিশতে পারে সবার সাথে। আর আমরা তো ভাই মাশাল্লাহ, আমাদের জায়েদের তো কোনো কথাই নাই। আমাদের মনে হয় না যে কারোর সাথে মিশতে আমাদের 2 সেকেন্ডের বেশি সময় লাগবে, আমরা হুটহাট করে মিশে যেতে পারি। এই যে তারা খুব মজা করে খাচ্ছিল, আসলে দেখতেই খুব ভাল লাগতেছিল। যে দেখেন এখানে আমাদের ভর্তা টর্তা শেষ হয়ে গেছিলো। তো এখানে ভাইয়া হুট করে এই দুপুরবেলা কী করছে, এতগুলো আইসক্রিম নিয়ে আসছে, এতগুলো আইসক্রিম প্লাস দই। আমাদের মুকসুদপুর বাজারের দই মিষ্টিটা কিন্তু বেস্ট। আমার হচ্ছে চুরাইনের মিষ্টি ছিল সবচাইতে বেশি পছন্দ, বাট মুকসুদপুরের মিষ্টি খাওয়ার পরে আমার আসলে চুরাইনের মিষ্টিও এত ভালো লাগে না। আপনারা আসলে একটাবার ট্রাই করে দেখতে পারেন, আমাদের মুকসুদপুরের মিষ্টিটা অনেক বেশি টেস্ট, না খেলে আসলে বুঝবেন না। তো এই ছিল আমাদের গরমের শান্তি। তো গরমের মধ্যে রান্না বাড়া করে তাদের দুপুরের খাবার টাবার সব রেডি করা হয়েছে। তো দুপুরে তাদের জন্য বেশি কিছু ছিল না, ইলিশ পোলাও ছিল, এটাও তাদের ডিমান্ডের ছিল, কারণ ইলিশটা ছিল আমাদের একদম তরতাজা ইলিশ, আমাদের নদীর ইলিশ। তো এখান থেকে হুট করে তাজা ইলিশ আনা হয়েছিল। তো তাজা ইলিশ দিয়ে কী করবো, বাচ্চা মানুষ আর ভাত তরকারি আসলে খেতে চায় না, তো ওদের জন্য একটু ইলিশ পোলাও করা হয়েছে। তো এই যে আমি ওপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম খাবারটাকে একটু সুন্দর করার জন্য, বাট তাড়াহুড়ার কারণে আসলে হচ্ছিল না, আমাদের আসলে কিছুই হচ্ছিল না। তো যাই হোক, তারপরও সব খাবার দাবার রেডি করে দিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম। খাবারগুলো কিন্তু খারাপ হয় নাই, মাশাল্লাহ। আসলে ইলিশ পোলাওর তো টেস্ট কেমন হয় আপনারা সেটা খুব ভালো করে জানেন, আর তরতাজা একদম তাজা ইলিশ। তো এখানে তাদের খাবার তারাই সুন্দর করে বেড়ে নিচ্ছিল, কারণ বাচ্চাগুলো খুব ভালো, খুব মিশুক ছিল। তো এটা হচ্ছে সবচাইতে খারাপ একটা মুহূর্ত, কষ্টের একটা মুহূর্ত। এতদিন মায়া লাগায় তারা সবাই আজকে চলে যাচ্ছে, খুব খারাপ লাগতেছে তাদের জন্য। সো আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।